আজকে ভয়েস সেন্সের পার্ট 2। আমরা আগের দিন ভয়েস সেন্সের ইনডেফিনাইট টেন্সের ভয়েস সেন্সটা শিখেছি। আজকে পার্ট 2 শেখাবো। ইনডেফিনাইট টেন্সের ভয়েস সেন্স যারা দেখোনি বা যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তা আজকে ভয়েস সেন্সের পার্ট 2 যেটা আমাদের তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা একটু প্রথমে বলে রাখি আমাদের ইংরেজিতে মূলত 3টে টেন্স আছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। এই 3টে টেন্সের কন্টিনিউয়াস আছে। আচ্ছা, কন্টিনিউয়াস করকম হয়? একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস হয় আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তা এই কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দু রকম টেন্স থাকে। আজকে আমরা শিখবো শুধু কন্টিনিউয়াস। কিরকম? চলো উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করি। ধরো আমি প্রথমে একটা লিখেছি ধরো দ্য ম্যান is drawing a picture। মানুষটি একটি ছবি আঁকিতেছে, তাই না? আমরা জানি যে যে বাক্যের ভার্বের শেষে তেছি তেছো থাকে সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই যে বাক্যটা দেখো, আমি এই যে বাক্যটা লিখলাম দ্য ম্যান ইজ ড্রয়িং এ পিকচার, এই যে এখানে ভার্বটাকে, এখানে ভার্বটা হচ্ছে ড্রয়িং। তাহলে এটা আমরা জানি ড্রয়িং। তাহলে দেখো প্যাসিভ করার নিয়ম হচ্ছে কি, আমি কি বলেছিলাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে ভার্বটাকে ড্রয়িং কে যদি আমি প্রশ্ন করি তাহলে কি হচ্ছে, এ পিকচার, এটা অবজেক্ট আসছে। এটা কিন্তু আমরা আগের দিনের ক্লাসে শিখেছিলাম, সেটাকে আমি আরেকবার রিমাইন্ড করে নিলাম যে কি করে অবজেক্ট খুঁজে পাবো। আর আমরা জানি কি দ্য ম্যান সাবজেক্ট। তাহলে মজার ব্যাপার, আগে আমরা যখন ইনডেফিনাইট টেন্স শিখছিলাম, ইনডেফিনাইট টেন্সে বলেছিলাম প্যাসিভ ভয়েসে বি ভার্ব থাকে, তাই না? প্যাসিভ ভয়েসে বি ভার্ব থাকে। কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যাক্টিভ ভয়েসেই বি ভার্ব দেওয়া থাকে। তাহলে যদি এই অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব দেওয়া থাকলে তার প্যাসিভ ভয়েস কি রকম হবে? দেখো, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে আমরা বলি কি, এভি মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইরকম প্যাটার্ন। পিভি মানে কি বলেছিলাম, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, এইরকম স্ট্রাকচারে থাকবে। তার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের অবজেক্টকে আমরা যদি সেই ইনডেফিনাইট টেন্সের সূত্রটাই যদি এখানে অ্যাপ্লাই করি, আমি দেখো বলেছিলাম যে একটাই ভয়েস সেন্স করব, যত রকমের টেন্স হোক। আমাদের টোটাল 12খানা টেন্স হয়, 12খানা টেন্সের একটাই সূত্র। সেই সূত্রটা কি, অবজেক্ট ভার্ব সাবজেক্ট প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা যে ধরো কেউ ইনডেফিনাইট টেন্সটা শিখেছে, তাহলে ইনডেফিনাইট টেন্সের প্রিভির সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। দেখো উত্তরটা মিলে যাচ্ছে কিরকম। তাহলে আমাদের প্রথম কি নিয়ে আসা উচিত ছিল, অবজেক্ট। সেটা হচ্ছে কি, এ পিকচার, এটা আমাদের অবজেক্ট নিয়ে আসার কথা, আমরা নিয়ে আসলাম অবজেক্ট। তারপরে কি আনার কথা হচ্ছে লাস্টে, সাবজেক্ট। সাবজেক্ট কোথায় বসে, দ্য ম্যান আমার সাবজেক্ট, তার জন্য এখানে দ্য ম্যানটা এখানে বসবে। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই তার আগে কি আসে, একটা বাই আসে, আমরা জানি। তারপর কি বলেছিলাম, ভার্বের থার্ড ফর্ম বলেছিলাম, তাই না? তাহলে এখানে ভার্বকে ড্রয়িং আছে। তাহলে ড্রয়িং এর ভার্ব ফর্ম হচ্ছে, থার্ড ফর্ম হচ্ছে ড্রন, তার মানে এটা হচ্ছে ভি3 ফর্ম হয়ে গেল। তারপর কি বলেছিলাম, একটা বি ভার্ব থাকা উচিত, তার মানে এখানে এ পিকচার একটা ইজ। এবার এইটা ছিল আমার ইনডেফিনাইটের সূত্র। তাহলে কন্টিনিউয়াসে কি হলো, শুধুমাত্র দেখো এর সঙ্গে আইএনজি আছে বলে এখানেও আমাকে একটা আইএনজি আনতে হবে। তার জন্য আমরা এখানে কি করে দেবো, বিং। এই শুধুমাত্র এটা যুক্ত করব কন্টিনিউয়াস হলে। আর বাকি ফরম্যাট কিন্তু একই আছে। দেখো অবজেক্ট, বি ভার্ব, ভার্বের 3, বাই প্লাস সাবজেক্ট, এটা ছিল না ইনডেফিনাইটে। ইনডেফিনাইটে সেম ছিল, শুধুমাত্র কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে বলে আমাকে এখানে এক্সট্রা একটা কি আনতে হলো, বিং আনতে গেল। তাহলে যদি আমরা স্ট্রাকচার করি যে সূত্র যদি বানাই, তাহলে এভি সূত্রটা আমাদের কি হচ্ছে বলো তো, কেউ একজন বলো।
সাবজেক্ট প্লাস বি মানে বি ভার্ব প্লাস একটা ভার্বের সাথে কি থাকছে, আইএনজি করা থাকছে, প্লাস হচ্ছে কি থাকছে বলতো, প্লাস কি অবজেক্ট থাকছে। নেক্সট কি বলতো, পিভিতে কি থাকছে, পিভিতে থাকছে অবজেক্ট প্লাস বি থাকছে। এই যে আইএনজিটা আছে তার জন্য আমরা এখানে বিং করছি, তারপরে এখানে কি করছি, বাই করছি, সরি এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছি ভি3 প্লাস এখানে আমরা কি বসাচ্ছি, বাই, আর এখানে আমরা বসাচ্ছি কি সাবজেক্ট। এইটাই আলাদা, দেখো প্রত্যেকটা সূত্র আলাদা, শুধুমাত্র এই জিনিসটা আমাদের ইনক্লুড হলো কন্টিনিউয়াস টেন্সের পিভি করার সময়। কেন? কারণ আমাদের ভার্বের সাথে আইএনজি প্লাস আমাদের অলরেডি বি থাকছে বলে, মানে এভিতেই বি থাকছে বলে, তাছাড়া কিছুই না। তাহলে এটা গেল আমাদের বেসিক একটা কনসেপ্ট, আমরা প্রথমেই জেনে নিলাম। এবার আমি যেটাকে বলি, দেখো ভয়েস সেন্স এমন একটা জিনিস যেটা যদি মনে করো কেউ সূত্র মুখস্থ করবা তাহলে সেই ভয়েস সেন্সটা অনেকটা পিছিয়ে থাকবা। ভয়েস সেন্স না, শুধু ইংরেজি গ্রামার গুলো এমন একটা টপিক যেটা রেগুলার প্র্যাকটিস করতে হয় এবং উদাহরণের মাধ্যমে শিখতে হয়। সেন্টেন্স গুলো যে কোটা থেকে কি কি আলাদা হচ্ছে, আমি আবারও বলি, একটা সূত্র যদি তুমি বুঝতে পারো, একটা সূত্র অর্থাৎ অবজেক্টের সূত্র হচ্ছে অবজেক্ট, সরি প্যাসিভ ভয়েসের সূত্র হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এই প্যাটার্নটা তুমি রাখো, প্রত্যেকটা টেন্সে একই রকম বসানো। চলো আরো কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, আরো বিষয়টাকে সহজ হবে। দেখো প্রথমে একটা লিখতে পারি, ধরো এরকম শি শি ইজ, কতগুলো বাক্য দেখো, শি ইজ প্লেয়িং লুডো, লিখলাম। পরে একটা বাক্য লিখছি, দেখো বয়েজ ওয়ার ক্যাচিং ফিশ, তারপর 3 নম্বর লিখছি দে উইল বি ড্রাইভিং আ নিউ কার। পরে লিখছি I am not doing this। তাহলে এই যে 4টে বাক্য লিখেছি আমরা, দেখো ভালো করে বোঝো। দেখো প্রথম যে বাক্যটা সেটা কি, দেখো প্রথম বাক্য রয়েছে she is playing লুডো। লুডো আমরা সব প্রত্যেকে চিনি, একটা গেম, লুডো একটা তো গেম। তাহলে এখানে ভার্বটাকে প্লেইং, ভার্বটাকে প্লেইং, এখানে কি আছে, বি ভার্বটা কি আছে, ইজ। আচ্ছা আমরা ইজ কোন টেন্সে থাকে, ইজ কোন টেন্সে, প্রেজেন্টে থাকে। আমরা জেনেছিলাম না বি ভার্ব ইজ কোন টেন্সে থাকে, প্রেজেন্টে থাকে, তাই তো, ইজ কোন টেন্সে থাকে, প্রেজেন্টে থাকে। পরেরটা দেখো ভালো করে, বয়েজ ওয়্যার ক্যাচিং, ভার্ব কে ক্যাচিং, এখানে বি ভার্বটা কি আছে, ওয়্যার আছে। ওয়্যার কোথায় থাকে, পাস্টে থাকে, বুঝতে পারলাম, ওয়্যার কোথায় থাকে, পাস্টে থাকে। নেক্সট আছে দেখো ভার্ব কে ড্রাইভিং, সামনে কি আছে, উইল বি। আচ্ছা উইল বি কোথায় থাকে, উইল গুলো কোথায় থাকে, ফিউচারে থাকে। নেক্সট আছে কি দেখো, আই অ্যাম নট ডুইং, ভার্ব কে ডুইং, এখানে কি আছে, অ্যাম আছে প্লাস একটা কি আছে, নট আছে। তাহলে এটা নটটা আমরা পরে বুঝছি, এটাও কিসে আছে বলতো, প্রেজেন্টে আছে। তাহলে মানে দেখো আমি কন্টিনিউয়াস টেন্স আমরা যে শিখছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আবার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যদি কোনো না থাকে তাহলে তারও একটা ভয়েস সেন্স হয়। কি রকম, একদম সহজ। আমরা ভয়েস সেন্সের সূত্রটা কি বললাম, পিভি সূত্রটা আমরা এখানে লিখি। তাহলে পিভি সূত্র হচ্ছে অবজেক্ট প্লাস বি প্লাস বিং প্লাস কি ভি3 প্লাস বাই প্লাস কি সাবজেক্ট। এটা আমরা জানতাম পিভির সূত্র। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমরা সূত্র মুখস্থ করব, আমরা সূত্র মুখস্থ করব না, শুধু আমরা কি করব, প্যাটার্ন মুখস্থ করব, যে কোন জিনিস কোন জায়গায় থাকে। যখন ধরো আমি ধরো 3টে জিনিস দিলাম, একটা ত্রিভুজ দিলাম, একটা চৌকো বক্স দিলাম, আর একটা লম্বা আয়তক্ষেত্র দিলাম। মানে আমি ধরো একটা আয়তক্ষেত্র দিলাম লম্বা, তারপর একটা বর্গক্ষেত্র দিলাম,
আর একটা হচ্ছে ত্রিভুজ দিলাম। এবার আমরা কি করে সাজাবো বললাম, এটাকে তোমরা সাজাও। তাহলে প্রথমে আমরা কি দেবো, আয়তক্ষেত্রটা দেবো, তারপর কি দেবো, বর্গক্ষেত্রটা, তারপর তো ত্রিভুজটা দেবো। তা এইরকম ইংরাজি গ্রামার গুলো এইরকম, যে প্যাসিভ ভয়েস করতে গেলে আমি যে বাক্যটা পাবো সেই বাক্যের যে অবজেক্ট সেটাকে প্রথমে বসাবো, সাবজেক্ট যে থাকবে তাকে শেষে বসিয়ে দেবো, তার একটা বাই দিয়ে, আর যে ভার্ব থাকবে তাকে মাঝখানে V3 ফর্মে বসিয়ে দেবো। এবার দেখবো সেই বাক্যে কোনো বিভার্ব আছে কি, যদি বিভার্ব থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই, যে সেই বিভার্বটাই বসে যাবে। আর যদি বিভার্ব দেওয়াই থাকে তাহলে আমরা ভার্বের সঙ্গে দেখবো কি আছে, ভার্বের সঙ্গে কি আইএনজি আছে, যদি আইএনজি থাকে তাহলে আমরা কি বসাবো, একটা শব্দ বিং বসাবো। তার মানে এই টেন্সে আমাদের এক্সট্রা একটা কি আনতে হচ্ছে বলতো, বিং আনতে হচ্ছে, তাই না? তাহলে চলো তো এইটার আমরা ভয়েস চেঞ্জ করি। আচ্ছা ভয়েস চেঞ্জ এই বাক্যটার কি করা যাবে? তো আমরা একটু চেক করে দেখি। প্লেইং, প্লেইং মানে কি? আচ্ছা প্লেইং মানে আমি সংক্ষেপে বললাম খেলিতে ছিল, এটা মানে আমি লিখলাম যে খেলা। আচ্ছা খেলাকে কি দিয়ে, আমার প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। আচ্ছা কি খেলি, লুডো। আমার অবজেক্ট আসছে, আসছে তো অবজেক্ট, তার মানে এই বাক্যটা প্যাসিভ করা যায়। আচ্ছা আমরা চলো তো দেখি প্যাসিভ করতে পারি কিনা। তাহলে দেখো প্রথমে আমাদের কি নিয়ে বসানোর নিয়ম হচ্ছে, অবজেক্ট কি সেটা, লুডো। ভেরি গুড। তারপরে আমাদের কি বসাবো, আমার লাস্ট, আমি এটা পরে বসাবো, প্রথমটা ঢুকে যাও। প্রথমটা কি হচ্ছে, অবজেক্টটা বসিয়ে দিয়েছি, তারপরে আমার নিয়ম কি, সাবজেক্ট বসানো, সবার শেষে সাবজেক্ট বসানো। তাহলে সেটা কি, সি। সি থাকলে আমরা জানি কি বাই হার হয়, তাই তো, সি থাকলে হার হয়, বাই হার। আচ্ছা আমার ভার্বটাকে প্লেইং, প্লেইং ভার্ব, তাহলে প্লেইং এর V3 ফর্মটা কি, প্লেইড, প্লেইড হলো V3 ফর্ম, প্লেইড। আচ্ছা আমার বিভার বসাতে হবে, এখানে একটা বিভার কি আছে, ইজ আছে। আমি আমার এখানে লুডো কটা, একটা লুডো এনে খেলি, তাহলে এখানে ইজ হবে। আচ্ছা এবার আমি কি বলেছিলাম, ভার্বের সাথে যেহেতু একটা আইএনজি আছে তার জন্য আমাকে এখানে কি করতে হচ্ছে, বিং করতে হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, লুডো ইজ বিং প্লেইড বাই হার। কি হচ্ছে অ্যান্সারটা, লুডো ইজ প্লেইং, লুডো ইজ বিং প্লেইড বাই হার। খুব কঠিন লাগলো বিষয়টা, একদম ইজি, একদম জলের মতো হয়ে যাবে। নেক্সটটা দেখো, পরের বাক্যটা কি বলেছি, বয়েজ ওয়ার ক্যাচিং ফিশ, ভার্বকে ক্যাচিং, আমার অবজেক্টটাকে, ক্যাচিং মানে ধরা, তাহলে অবজেক্টটাকে কি ধরে, কি ধরে, ফিশ ধরে, মাছ ধরে। তাহলে আমার অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে কি করব বলতো, প্রথমে অবজেক্ট নিয়ে আসবো, তাহলে সেটা কি, ফিশ, ফিশ নিয়ে আসলাম। আচ্ছা ফিশ নেওয়ার পর তারপরে আমি এবার আর ওই রকম ভাবে যেমন আমি পরপর করার চেষ্টা করব। তারপর কি বসার নিয়ম হচ্ছে, একটা বিভার, হ্যাঁ বিভার। তাহলে ফিশ কটা, আমার এখানে কোনো ফিশেস নেই, সিঙ্গুলারই ধরো আছে, তার মানে ফিশ ওয়াজ, ঠিক আছে। তারপরে আবার কি, ভার্বের সঙ্গে আইএনজি আছে বলে বিং করলাম। তারপর কি করব, ক্যাচিং এর V3 বসাবো, তাহলে ক্যাচড, ক্যাস্ট, সরি কট হবে, কট, কট হবে। আর তারপরে তারপর বাই, তারপর কি আছে, বয়েজ। বয়েজ এর কোনো পরিবর্তন হয় না, কারণ বয়েজ একটা প্রপার নাউন, মানে নাউন একটা, তার জন্য এখানে কোনো পরিবর্তন হলো, বয়েজ। নেক্সটটা বলো, নেক্সট কি আছে, দে উইল বি ড্রাইভিং এ নিউ কার, ভার্বকে, ভার্বকে ড্রাইভিং, ড্রাইভিং কে কি দিয়ে প্রশ্ন করো, কি কি চালায় সে, ড্রাইভিং মানে চালানো, কি চালায়, এ নিউ কার চালায়। তাহলে অবজেক্টটা কে বলো তো, নিজেরা বলো তো এবার, অ্যান্সারটা পুরো বলো তো, হ্যাঁ বলো, উইল বি বিং ড্রাইভেন, ড্রাইভেন বাই দেম। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, এই তো শিখে গেছি। তাহলে কি হবে, এ নিউ কার উইল বি বিং ড্রাইভেন, তারপর কি বাই, দে থাকলে কি হয়, দেম হয়। ব্যাস এটা তো গেল, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো এইগুলো সব হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে আমি 1 2 3 এইগুলোকে বলা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বুঝতে পারলে? অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক, এখানে কোনো না নেই। যদি ভয়েস চেঞ্জ করতে করতে যদি দেখি না বোধক ভয়েস চেঞ্জ এসছে,
ধরো নেগেটিভ সেন্টেন্স দিয়েছে, তাহলে কি করবো? তাহলে ঘাবড়ে যাব না। তোমার এই নট আছে বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমি ধরো নটটাকে আপাতত ওই জায়গায় রেখে দিলাম, নটটাকে আমি লিখলাম না। নট বাদ দিয়ে বাকি কি আছে? আই অ্যাম ডুইং দিস। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হতে গেলে কি লাগে? একটা বি ভার্ব লাগে প্লাস হচ্ছে ভার্বের আইএনজি লাগে এভিতে, তাই তো? কোথায়? এভিতে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, বি ভার্ব থাকে আর একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকে এভিতে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমাদের অবজেক্টটা কে? ভার্ব কে? ডুইং। তাহলে অবজেক্টটা কে? দিস। দিস অবজেক্ট, তাহলে দিসটাকে আমরা প্রথমে নিয়ে আসতে হবে আমাদের, দিস। তারপর আমাদের আমি সাবজেক্ট কে? আই, তাহলে আমার এখানে বাই মি করতে হবে, এটাই তো নিয়ম। পরে বসানো, অবজেক্টটাকে সামনে বসানো, আর পিভি করার সময় সাবজেক্টটাকে পরে বসানো। আচ্ছা, তারপর আমাদের ভার্ব কে? ডুইং। ডুইং এর থার্ড ফর্ম কি? ডান, ডিওএনই। হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের কি একটা অক্সিলারি বসানোর নিয়ম, তাই তো? অক্সিলারিটা কি আছে? অ্যাম আছে, কিন্তু দিসের সঙ্গে ইজ বসে, তাহলে দিস ইজ। তারপর ভার্বের সঙ্গে আইএনজি আছে বলে আমরা কি করব? একটা বিং করব। এবার নটটা আমরা কোথায় দেব? নটটা কিছু না, অক্সিলারির পরেই আমরা বসিয়ে দেবো, এইটাই। যেহেতু এদিকে অক্সিলারির পরে নটটা আছে, আমরাও এখানে অক্সিলারির পরেই নটটা বসাবো। তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটা কি দাঁড়ালো? এক কথায় সূত্রটা দেখো, ইনডেফিনাইট টেন্স আর কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি আলাদা? সেম সূত্র, শুধু একটা জিনিস যুক্ত হচ্ছে। সেটা কি? শুধু একটা জিনিস যুক্ত হচ্ছে তার মধ্যে, সেটা হচ্ছে বিং। তাহলে আমাদের যে ভয়েস সেন্স শেখার সময় আমাদের শুধুমাত্র শিখতে হবে যে প্রত্যেকটা ফরম্যাটে কি কি পরিবর্তন হচ্ছে, ইনডেফিনাইটের সঙ্গে কন্টিনিউয়াসের তফাৎ কোথায়। একটাই তফাৎ, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে শুধুমাত্র একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে বিং। আচ্ছা, শুধু কি ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসই করতে দেয়? উল্টোটাও তো দিতে পারে, প্যাসিভ থেকেও তো অ্যাক্টিভে দিতে পারে। তাহলে আর একটা আমি তোমাদেরকে এখানে শেখাবো, সেটা হচ্ছে ধরো আমাদের প্রশ্নে প্যাসিভ ভয়েস দিয়ে দিয়েছে, তাহলে কি করব? ধরো আমরা একটা প্যাসিভ ভয়েস লিখি এখানে, দা ওয়াল, মানে আমাদের এই যে সামনেই ইলেকশন আসছে, রাতারাতি সব ভোটের দেওয়ালগুলো মানে কালেক্ট করে নিচ্ছে আমি ছবি আঁকবো বলে, তা সেই রকমই দা ওয়াল is being painted by, ধরো দেম আছে। আচ্ছা, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? প্যাসিভে আছে। কি করে বুঝবো? এটাও একটা প্রশ্ন, যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটাও তো একটা প্রশ্ন। কি করে বুঝবো? বাই দেখে? বাই তো অনেক সময় অন্য কারণে অ্যাক্টিভও বাই থাকতে পারে না। আমরা বুঝবো এই যে বাক্যটায় শুরুতে যে শব্দটা আছে, বাক্যের শুরুটা দা ওয়াল নিশ্চয়ই কোনোদিন সাবজেক্ট হতে পারে না। দা ওয়াল একটা দেওয়াল কি কাজ করতে পারে? আমরা ইনডেফিনাইট টেন্স শেখার সময় ফার্স্টে আমরা ভয়েস সেন্স, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা দিয়েছিলাম। যারা দেখোনি তারা ওই ভিডিওটা আরেকবার দেখো, তাহলে বুঝে যাবা যে প্যাসিভ ভয়েস কিভাবে শুরু হয়, অ্যাক্টিভ ভয়েস কিভাবে শুরু হয়। তাহলে দেখো, দা ওয়াল, এটা হচ্ছে আমরা জানলাম এটা একটা বস্তু বা কোনো প্রাণী নয়, তার জন্য কোনো বস্তু নিশ্চয়ই কোনো কাজ করতে পারে না, প্রাণী ছাড়া তো কাজ করা সম্ভব নয়। তার জন্য এছাড়াও আরো একটা বোঝার নিয়ম, সেটা হচ্ছে কি বিং, বিং প্লাস পেইন্টেড কি ভি3, এটা কোনোদিনই অ্যাক্টিভ ভয়েসে বসতে পারে না। বিং প্লাস ভি3 বসতে পারে না। তাহলে কি বসতে পারে? বিং। আমরা পরে আরো যখন অ্যাডভান্স লেভেলে ভয়েস চেঞ্জ করব, তখন বিং এর পরে কোনটা এভিতে বসে সেটা আমরা জানতে পারবো। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে সরি প্যাসিভ ভয়েসে আছে। তাহলে ওয়ালটা কি আমার? ওয়ালটা অবজেক্ট, দেমটা কি? দেমটা সাবজেক্ট। তাহলে আমরা এটাকে এভি করতে পারবো? চলে এসো, এটাকে এভি করতে পারবো। আচ্ছা, এভি কিভাবে করবো বলো তো? প্রথমে আমাদের কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। তাহলে দেম সাবজেক্টের জায়গায় আসলে কি হবে? দে হবে।
দেয়া হবে তো। তারপরে আমি ওটা পরে যাবো। তারপরে আমার অবজেক্টটা কে, দা ওয়াল, তার এভিতে কোথায় বসার নিয়ম, শেষে। তাহলে কি লিখবো আমরা, দা ওয়াল। বোঝাতে, তাহলে কন্টিনিউয়াস টেন্সের পিভি এটা, তাহলে এভি করব, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ভার্বটার সঙ্গে কি থাকে, একটা আইএনজি থাকে। আমরা করেছিলাম না কন্টিনিউয়াস টেন্সের এভির সঙ্গে কি থাকে, ভার্বের সঙ্গে কি থাকে, আইএনজি। তাহলে আমার এখানে পেইন্টেড, পেইন্টের সঙ্গে একটা আইএনজি করে দিলাম, পেইন্টিং। ঠিক আছে, আর কি, আর আমার একটা বি ভার্ব থাকবে, সেটা কি হবে, সেটা এখানে দে আর হবে, যেহেতু দের সঙ্গে আর বসে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, দে আর পেইন্টিং দ্য ওয়াল। এরকমও দিতে পারে। শুধুমাত্র যে এভি থেকে পিভি দেবে তা নয়, পিভি থেকেও এভি আসতে পারে। খুব সুন্দর, খুব কঠিন লাগলো বিষয়টা, ক্লাসটা। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপরে চলো আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে শিখবো। আর পরবর্তী আগামীকাল যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এটা আমরা পার্ট 2 করলাম, এরপরে আমাদের পার্ট 3 আসবে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স নিয়ে। এরকম আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাবতীয় যত ভয়েস সেন্স আছে সব শিখবো।